আমাদের মস্তিষ্ক একটি বিস্ময়কর অঙ্গ। উন্নত প্রযুক্তি ছাড়াই মস্তিষ্ক প্রায় সবকিছু করতে সক্ষম। হিপোক্যাম্পাস হল আমাদের স্মৃতির আঁতুড়ঘর। সাময়িক স্মৃতিগুলো প্রিফ্রন্টাল কর্টেক্সে সংরক্ষিত থাকে, কিন্তু পরে সেগুলোকে স্থায়ী স্মৃতিতে নিতে হয়, আর তখনই হিপোক্যাম্পাস কাজে আসে। এক ব্রেনকে আরেক ব্রেন থেকে ইনজেক্ট করে মেমোরি ট্রান্সফার করার পদ্ধতিকে আরএনএ বলা হয়। শুধু মেমোরি ট্রান্সফারই নয়, অন্যান্য ক্ষেত্রেও কোষের বার্তাবাহক আরএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেমোরিগুলো জমা থাকে আমাদের নিউরনের নিউক্লিয়াসে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন আরএনএর মাধ্যমে এই মেমোরিগুলো রিস্টোর করা যেতে পারে। বর্তমানে বিশ্বের অনেক পরীক্ষাগারে মেমোরি ট্রান্সফার নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে। এবার আমরা স্বাগত জানাচ্ছি তরুণ নিউরোসায়েন্টিস্ট সারাকে। WBE হোল ব্রেন ইমোলিউশন। এটাকে মাইন্ড আপলোড, ব্রেন আপলোড অথবা মাইন্ড কপিংও বলা হয়। মানব মস্তিষ্কে ৮৬ বিলিয়ন স্নায়ু কোষ রয়েছে। প্রতিটি নিউরন অন্য নিউরনের সাথে ডেনড্রাইট এবং এক্সনের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এটা একটা কিউট ইঁদুর। আপনি যদি ইঁদুরের হিপোক্যাম্পাসের ইলেকট্রিক সিগন্যাল রেকর্ড করে সেই স্মৃতিটা পুনরায় হিপোক্যাম্পাসে পাঠিয়ে দিতে পারেন, তাহলে এই ইঁদুরটা টাস্ক মনে রাখতে পারবে। লেট মি শো ইউ মাই কিউট র‍্যাট। এদিকে দেখো। কাম হিয়ার, কাম হিয়ার। এসো এসো। গাইস প্লিজ হেল্প মি টু ফাইন্ড হার। ও নো, ওকে ঠিক করুন। চেয়ারে ঠিক করুন। পালিয়ে গেল। দেখুন তো। হ্যালো, হ্যাঁ অরুণ বলো। এত চিন্তিত মনে হচ্ছে কেন? আমার ইঁদুরটা হারিয়ে গেছে। কি? আরে বুঝতে পারছো না, যার উপর আমি মেমোরি ট্রান্সফার করার চেষ্টা করছি, বুঝতে পারছি না এখন আমি ওটাকে কিভাবে ধরবো। সারা, ইঁদুরের জন্য এত টেনশন? একজন টপ ক্রিমিনাল জেল থেকে পালিয়েছে। ডিপার্টমেন্ট কত টেনশনে আছে বুঝতে পারছো? হুজ দ্যাট গাই? কাশী বিশ্বনাথের খুনের দায়ে অভিযুক্ত আসামি। নাম কি ওর? শঙ্কর। ওই শঙ্কর আমার দাঁত ভেঙে দিয়েছে। আমি বল্লারাম ফ্যাক্টরিতে লুকিয়ে আছি স্যার। আমার ব্যাকআপ দরকার স্যার। আমাদের ডিপার্টমেন্টের মান সম্মানের বিষয় স্যার। আপনি একটু দ্রুত আসুন স্যার। মামা, পুলিশ মামা। এই, আমি কিন্তু গুলি করে দেব। শঙ্কর, আমার সাথে লাগতে আসিস না। আমার সাথে লড়াই করতে হলে সাহস লাগে, সাহস। আমি জেল থেকে এখানে পালিয়ে এসেছি পোলাও কোরমা খাওয়ার জন্য না, খেলা শেষ করতে এসেছি। এই, তোদের সবাইকে আমি শেষ ওয়ার্নিং দিচ্ছি, তোরা আমার পেছন পেছন আসিস না। এই শঙ্কর, তুই পালাতে পারবি না। ভালো ভালো সারেন্ডার কর। আমার কথা শোন শঙ্কর। মামা, আমাকে জ্ঞান দিস না। আমি জানি আমাকে কি করতে হবে আর কিভাবে করতে হবে। তোর সব জ্ঞান তোর পকেটেই ঢুকায় রাখ।
এই দাঁড়া। এই মামা, চিল্লা পাল্লা কইরা মার্কেট পাউন যাইব না। তোদের সবার যার যার পরিবার আছে। চুপচাপ ঘরে চলে যা আর গিয়ে বইয়ের আঁচলের তলায় লুকিয়ে যা। আমার সাথে খেলার কথা চিন্তাও করিস না। না আমি নিজে ঘুমাবো, না তোদের ঘুমাতে দেব। এই দাঁড়া। এই দাঁড়া, দাঁড়া বলছি। এই পালাবি না, দাঁড়া বলছি। শঙ্কর দাঁড়া বলছি। শালাকে হাত করা পড়া। যা। পোশাকের প্রতি সম্মান দেখিয়ে আমি এতক্ষণ কমই মেরেছি, কিন্তু আর না। এই পোশাক নেই তো সম্মানও নেই, মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। দেবা, শঙ্কর কিন্তু জেল থেকে পালিয়েছে। কখন হলো? 1 ঘন্টা আগে। ডিজিপিকে কল করো। হ্যালো স্যার। দেবেন্দ্র স্যার লাইনে আছেন, কথা বলুন। ডিজিপি। ডিজিপি। জি বলুন স্যার। আমার বাবা মারা যাওয়ার 1 বছর হলো। তার আত্মার শান্তির জন্য আমি আচার অনুষ্ঠান করছি। এ সময় যদি আমি জানতে পারি যে আমার বাবার খুনি পালিয়েছে, তাহলে আমার কেমন লাগবে বলুন তো? সেন্ট্রাল জেল থেকে খুনি কিভাবে পালালো, কে সহযোগিতা করেছে, নাকি এটা আপনাদের দায়িত্ব অবহেলা? শঙ্করকে দ্রুত ধরে জেলে ফেরত পাঠান। দেবা, জেলে পাঠানো লাগবে না, গুলি করে মেরে ফেলো কে। শোনো, শান্ত হও। কই যাইতাছো বাবা? মুম্বাই যাচ্ছি। কি লেখা যাইতাছো? দরকারি কাজে যাচ্ছি। নাকি মাইয়া লোকের লগে দেখা করার জন্য যাইতাছো? তোমার চেহারা দেখাই মনে হইতাছে তোমার অনেক পেরেশানি। আরে আমারে কাহিনীটা কও না, এখনো অনেক রাস্তা বাকি আছে। আরে আমারে নামটা তো কও। চাঁদনি। চাঁদনি, কই দেখা হইছিল? আরে কও না, কই দেখা হইছিল? দেখ, সোজা গিয়ে ধাক্কা মার, তারপর যা হওয়ার হবে। যা যা যা, ধাক্কা দে, যা। শঙ্কর ভাই কি করলেন আমার দিয়া? You idiot! Can't you see? We're working here. Don't you have common sense? Are you mad or what? কি ব্যাপার ভাই, খুব ইংরেজি ফলাচ্ছিস? শেক্সপিয়ারের ছেলে নাকি তুই? First you speak properly. Okay? And behave yourself. তোর মালিক করে? Why? Why do you want my owner? Talk to me. আমি তোর মালিককে একটা জিনিস দিতে এসেছিলাম। Then give it to me. Give it. অবিশ্বাস্য রেট কিন্তু মিস করছেন না তো? প্রিয়জনের প্রয়োজনে, নিরাপদে নিশ্চিন্তে
কোনো ফি ছাড়াই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ এবং আরব আমিরাত থেকে দেশে টাকা পাঠান নিমিষেই। আরো 1 ডজন বাকি আছে, দেবো নাকি? স্যার আমার মালিক 6 তলায় আছেন। ভাষার না আলাদা লেভেল আছে জানিস, সব জায়গায় সব খাটে না। মন খুলে কথা না কইতে পারলে মনে হয় কানের নিচে ধাপ করে। হ্যাঁ ভাই, শেক্সপিয়ারের ভাষা আমারে শেখায়। চল লিফট দিকে। এই কাজগুলো ঠিক মতো শেষ করো, ঠিক আছে? এখানে কেন এসেছো শঙ্কর? আমি তোর মেয়েকে বিয়ে করার ব্যাপারে কথা বলতে আসছি। কি করাবি না? আমার সাথে নাটক করছিস তাই না? শঙ্কর আসলে এই সাইট নিয়ে যখন সমস্যা হচ্ছিল আমি আর কাকা তোকে সাহায্য করেছিলাম, মনে আছে? হ্যাঁ মনে আছে। তুই আরামসে এই বিল্ডিং বানাইছিস, ঠিক কিনা বল? হ্যাঁ বানিয়েছি। তাহলে যে তোরে খাইতে দিল তার সাথে তুই বেমানি করবি? তুমি আসলে কি চাও এখন? আমার এখানে একটা ফ্ল্যাট চাই। শঙ্কর এটা 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই জায়গাটা বন্ধ করে ব্যালকনি বানিয়ে ফেল। এই খাম্বার এখানে কোনো দরকার নেই, সরিয়ে ফেল। এটা সরানো যাবে না স্যার, পুরো বিল্ডিং পড়ে যাবে। সরিয়ে ফেল। তুমি জানো এটার দাম কত? এখানে একটা প্রজেক্টর রাখলে সরাসরি ছবি গিয়ে ঠিক ওখানে পড়বে। দেখো আমি তোমাদের বাকি টাকা দিয়ে দেবো শঙ্কর। এ কি রে, রান্নাঘর? যে মানুষে খাওয়ার কথা ভুলিয়ে দেয় সেই শঙ্কর ভাইকে দিয়ে তুই রান্না বান্না করাবি? শালা বোকা। আমাকে আর 1 সপ্তাহ সময় দাও। ঠিক এই জায়গাটায় একটা ডাইনিং টেবিল থাকবে, এখানে শঙ্কর বসবে, 2 প্যাক খাবে, তারপর ধুম ধাড়াক্কা ছবি দেখবে। কি ছবি দেখা যায়? আরে সালমান খানের কি যেন একটা ছবি আসছে, কি যেন? শঙ্কর একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোরে যে দয়া করছিলাম সেটা ভুলে গেছিস? হ্যাঁ আরে শালার বেটা, কে রে তুই? হ্যাঁ, বুকে তো এক পা মাংস নেই, গুন্ডা নাকি তুই? অনেক বড় মাস্তান নাকি? জানিস তোর থেকে বড় বড় পালোয়ান আমি দেখেছি। আমার লোকেদের গায়ে হাত তুলিস, এত বড় হিরো হয়ে গেছিস? এই, তোর থেকে আমি আরো বড় গুন্ডা, আগে আমার সাথে মোকাবেলা কর। ডিগ্রি কলেজের ছেলেদের কাঁপিয়ে দেওয়ার হিস্ট্রি আছে আমার। সিদ্ধি পেট সেন্টারে জিজ্ঞাসা করে দেখিস, চাঁদনি কি জিনিস। আমি তুড়ি বাজালে তার নাকা থেকে চতু নাকা পর্যন্ত সবাই সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, এই কারণেই বাজাই না। আম্বরপেট জাতক, সাতনগর সাত্তি, গৌলিপুরার গণেশ সবাই আমাকে আপা আপা ডেকে রাখি পরিয়ে দেয়। বুঝতে পেরেছিস? এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, এই মাথায় কথা ঢুকে নিয়ে জানিস আমি কে? শঙ্কর, ওস্তাদ স্মার্ট শঙ্কর। আরে বাপরে, ভাই কি হইছে? কি আর বলবো ভাই, একটা মেয়ে খুব ডিস্টার্ব করতেছে। কোন মাইয়া ভাই? চাঁদনি। আরে ওর জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে, এক্সট্রা 2 প্যাক বেশি খেয়ে ঘুমাইতে হচ্ছে। আরে কালকে রাতে মেয়েটাকে বৃষ্টিতে ভিজতে দেখলাম, কি যে মজা লাগলো রে। কি জিনিস রে, কি কোমর, কি ফিগার, একদম ঠান্ডা বিয়ারের মতো। কথার বাচ্চা মরবো নাকি একটা খুশি। ঠান্ডা বিয়ার মানে কি ভাই? আরে যারে প্রথম দেখলে দিল একদম ঠান্ডা হয়ে যায় সেটাই হলো ঠান্ডা বিয়ার। ও আমার ওরে খাইতেই হবে রে। আরে ভাই, আরে ঠান্ডা বিয়ার। ও কিন্তু ও খুব নাটক করছে। বিয়ারে দুষ্টামি করে। আরে গাধা, চাঁদনির কথা বলছি। ও কি যে নাটক করে না, যখন ও আমার দিকে রাগে রাগে চোখে তাকায় না, ওয়াহ ওয়াহ ওয়াহ, ওকে রাগলে যে কি ঝাক্কাস লাগে তোরে বুঝাইতেই পারবো না। আমি তো একদম ফিদা হয়ে গেছি। ভাই গাড়িটা থামাও।
তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা, তোমার না দেখলে পরে, তোমার না দেখলে পরে পোড়া মাথা ঘরাই গো লাগে ওরা ধুরা, ও লাগে ওরা ধুরা, ও লাগে ওরা। কি হলো? কিছু না ভাই, গাড়িটা স্টার্ট দেন না। তাইলে সামনে কি করবেন ভাই? আরে কিছুই না রে, ওই বিল্ডারের কাছ থেকে শুধু একটা ফ্ল্যাট নেব, ওকে সেখানে রাখবো, তারপর বিয়ে করে ফেলবো। আর বিয়ের পর প্রতিদিন একবার করে পিটাবো। ভাই বউয়ের গায়ে হাত তোলা কিন্তু ঠিক না। আরে তুই জানিস না ও কেমন ডেঞ্জারাস। যখন ও রাগি চোখে তাকায় না, ও চেহারা লাল হয়ে যায়। বাহ বাহ বাহ, কি যে লাগে রে দেখতে। আরে আমি প্রতিদিন ফলো করি, কথা বলার চেষ্টা করি, পাত্তাই দেয় না আমারে, ফালতু। ভাই ওরে আপনি কি পটাইবেন ভাই? পয়সা সিটান আর মজা দেখতে থাকেন, টেনশনের কিছুই নাই ভাই। গাড়ি থামা, গাড়ি থামা। আরে আপা আপনি এখানে? থামা থামা, গাড়ি থামা শালা। আপা আপা আপা, আরে আপা আপা মাইরেন না। কি রে তুই টাকা দিবি? হ্যাঁ ও তো বদমাশ, তুই তো তার থেকে বড় বদমাশ। আরে আপা মাফ করে দেন, আপা মাফ করে দেন না। কি রে তাকিয়েছিস কেন? কি সুন্দর করে তুই মারিস, মন চাইতেছে তোরে উঠাই নিয়ে যায়। সত্যি উঠে নিয়ে যাবি? আও আউ এই এই তাড়াতাড়ি চল, ওঠেন, চল চল চল, আরে চলে চল, চলে চল। থাম থাম, এই এই ভাই এই থাম। বদমাশ কোথাকার, তুই তো সত্যি ঘর পর্যন্ত এসে গেছিস। এই 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 থাম, খোল। এই ঘরে ভিতরে আসিস না। ধরে ফেলছি, অনেক লাফাচ্ছিস। ছাড় আমাকে। ছাড়ার জন্য ধরি নাই। কাকে ফোন করছিস? হ্যাঁ হ্যালো হ্যালো পুলিশ। ও আচ্ছা। স্যার স্যার একটা গুন্ডা আমার সাথে খুব খারাপ করার চেষ্টা করছে স্যার। খারাপ? খারাপ মানে? আরে সোজাসুজি বল না, রেপ করার চেষ্টা করছে। স্যার রেপ করার চেষ্টা করছে স্যার, প্লিজ স্যার আসুন। রেপ? অ্যাড্রেস কি? আরে 2 নম্বর রোড, এ ব্লক, হাউস নম্বর 90। তাড়াতাড়ি এনে শেষ করে ফেল। ওকে আমি এখনই আসছি। ছাড় আমাকে, ছাড়। অনেক জেদ তোর, তাই না? আমাকে তোর ভয় লাগে না? শঙ্কর একবার মন দিলে ভালোবাসতে হয়, না হলে মারা যেতে হয়, বুঝে গেছে? মেরে ফেলবো তোকে শালা। তোর কি মনে হয় ভয় পেয়ে যাবো? বাঘিনী আমি। আচ্ছা কামড়ে কামড়ে খাবো। আরে সত্যি খেয়ে ফেলবে নাকি? মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। এই আমি বলছি আমার কাছে আসিস না, আমি কিন্তু তোকে। আরে কি করবি, খেয়ে ফেলবি? হ্যাঁ তুই দাঁড়া, দাঁড়া বলতেছি। আরে ওটা আমার বাড়িওয়ালা, ওনার সামনে তো কিছু করিস না। আজকে তোর খবর আছে। দেখ শেষবার বোঝাচ্ছি, কাছে আসিস না। অনেকবার বাড়ছিস না রে তুই। হ্যাঁ আজকে তোকে আমি দেখাচ্ছি মজা, ঠিক আছে? তুই আমাকে রেপ করবি? হ্যাঁ করে দেখা। তুই নিজের এলাকার নেতা মনে করিস না? তোকে তো আরে কি, এই আরে আমার পুরো উঠিস না। তুই আমাকে মারার চেষ্টা করেছিস, এখন দেখ আমি কি করি, দেখ আমি কি করি। হ্যাঁ আরে কেউ চলে আসলে ভাববে তুই আমারে রেপ করছিস। এই এখানে রেপ হচ্ছে কোথায়? রেপ না স্যার, এইখানে তো বহুত কি বকবক করছিস? চল চল ভেতরে চল, চল আমার সাথে চল। আরে চল। কি হলো রে, দম ফুরিয়ে গেছে তোর? না দম ফুরাই যায়নি, তোরে এত কাছ থেকে দেখতেছি না, তুই রাগলে না তোরে একদম লাল টমেটোর মতো লাগে। কর আরো রাগ কর, কর রাগ কর, কর না। হ্যাঁ কি আবার মার, জোরে মার। এভাবে বললে তো তোরে মারতে পারবো না। কোন শালা রে? পুলিশ স্যার ছেলে পছন্দ হয়ে গেছে, আপনারা যেতে পারেন। কে? কাবাবে হাড্ডি কেন হবেন স্যার, আমাদের এখন অনেক কাজ আছে, আপনি এখন যান। আমি তো বলছিলাম স্যার অনেক মজা মাস্তি হইতে আছে, আপনারা যান যান যান। এখন বল শালা কোথা থেকে এসেছিস? ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে দ্রুত এবং সহজে টাকা পাঠান ব্যাংক, বিকাশ, নগদ, রকেট কিংবা ক্যাশ পিকআপে। কিরে, প্রেমিকা পেয়ে নিজের কাকাকেও ভুলে গেলি তুই? বাড়িতেও আসছিস না? গাধা। কাকা থামো তো, চুলের স্টাইল নষ্ট হয়ে যাবে। আচ্ছা
তোর সাথে কথা আছে, বাড়িতে চল। কি এটা? নিজেই খুলে দেখ। এত টাকা? বাপরে বাপ, এত টাকা আমার সারা জীবনে কোনোদিন দেখিনি। এই সমস্ত টাকা তোর। আরে কি কাকা, বাচ্চাদের মতো মজা করো না। এটা শুধু অ্যাডভান্স, কাজ শেষ হলে আরো অনেক পাবি। কাউরে খুনটুন করতে হবে নাকি? হ্যাঁ, খুব বড় মাপের লোক, ওকে মারা সহজ না, কিন্তু ওর একটা সেকেন্ড সেট আপ আছে। প্রতি বুধবার ও সেখানে যায়। ওখানে নিরাপত্তাও খুব বেশি নেই, আরামসে কাজটা করতে পারবি। লাইফ সেটেলড। লাইফ সেটেল হলে খুন করতেই পারে কাকা। মেরে দে বান্দা, ছেড়ে দে চিন্তা। কি নাম মালটার? নাম দিয়ে কি করবি? মারার সময় তো দেখতেই পাবি। যেখানে মিটিং হবে ওই জায়গায় সবকিছু রেডি আছে তো? আমাদের যতই সুখ্যাতি থাকুক না কেন, এতে কাজ হবে না। আমাদের যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে জনগণের মাঝে টাকা ছিটাতে হবে। আমাদের লোকজনদের ওখানে পাঠিয়ে দাও, ওরা গিয়ে হামলা করুক, ওদের মিটিং যাতে না হতে পারে। কে রে তুই? বিজয় সাওয়ান্ত তোকে পাঠিয়েছে না? এই কাশী বিশ্বনাথকে তুই বন্দুক দেখাচ্ছিস? তোর এত বড় সাহস! গুলি করার হিম্মত আছে তোর? ভাই, এই কে মেরেছে? ধর ওকে। এই ওইদিকে যা। ভাই, ভাই, পুরো বাড়ি কি হয়ে গেল? ভাই, এসিস কাউকে মেরে ছুড়ে নিয়ে আয়। কি হয়ে গেল? ভাই, এসো ভাই। কাকা, কি ব্যাপার রে? আমি যখন গুলি করলাম না, সে তখন হাসছিল। কাকা, কি মানুষ রে! আমি একদম ফ্যান হয়ে গেছি। পুরুষ একটা। তোকে কেউ দেখেনি তো, তাই না? না। তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখনই আন্ডারগ্রাউন্ডে চলে যা, বাকি টাকা কালেক্ট করছি আমি। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কইতে পারি না, একলা রইতে পারি না। কে? চল রেডি হ, যেতে হবে। কোথায় যেতে হবে? হানিমুনে। বিয়ের আগে আবার হানিমুন হয় নাকি? আজকাল বিয়ের আগেই হানিমুন করা যায়। ওহো। তারপর বিয়ে হলে হবে, না হলে না হবে। ও, যুগটাই এমন আর কি। সবাই করে তো, ওটাই করতে হয়। এই, আচ্ছা চল আমরা গোয়ায় যাই। গোয়া নিয়ে যে কি করবি তুই? তোকে ভালোবেসে পাগল বানাই ফেলবো। কি যাবি না বল? বাবা, আও চাঁদনি, আমি প্রতিদিন তোর চোখের দিকে তাকিয়ে বাঁচতে চাই, কিন্তু সামনে কি হবে আমি কিচ্ছু জানি না। আমি আজ অনেকক্ষণ তোর চোখের দিকে তাকিয়েছিলাম, সেখানে আমি আমাদের স্বপ্নের বাড়ি দেখতে পেলাম, 2-3টা বাচ্চা কাচ্চাও দেখতে পেলাম। স্যার, শঙ্করের ঠিকানা পেয়ে গেছি, গোয়াতে। এই একটা বিয়ার দে, দিচ্ছি। শঙ্কর!
ওইদিকে যাও। চাঁদনি, 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 চাঁদনি। ও মিনিস্টারকে মেরেছে, এরপর পালিয়ে এখানে চলে এসেছে। চাঁদনি, আরে তোরা কারা? আমার চাঁদনি কি করেছিল? কেন মারলি ওকে? চাঁদনি, চাঁদনি, চোখ খোল। চাঁদনি, চাঁদনি, চাঁদনি। বেটা, কি চিন্তা করতেছস? দেখ, আমরা তো আইসা পড়ছি। নাম। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। কাকা, এই তুই এখানে এসেছিস কেন? পুলিশ যদি দেখে ফেলে তো? পুলিশ কিছুই করবে না কাকা, কিছু করলে সেটা তুমিই করবে। তুই ধরা পড়ে জেলে গেলি, তোর প্রেমিকাও মারা গেল। আমি খুব কষ্ট পেয়েছিলাম রে। এতই কষ্ট পেলে যে সারা বছরে আমাকে একবারও জেলে দেখতে গেলে না? আরে না, তেমন কিছু না, আমি কাজে ব্যস্ত ছিলাম। তুমি বলেছিলে আমার লাইফ সেটেল হয়ে যাবে কাকা। তোমার লাইফ তো ঠিকই সেটেল হয়ে গেছে কাকা। ছোটবেলা থেকে তোমার সামনে বড় হয়েছি, তুমি যা বলছো অন্ধের মতো তাই করছি। কাকা বলছে তো কাজ হয়ে গেছে, তাই না কাকা? তুই কি বলতে চাচ্ছিস? ওরা আমার চাঁদনিকে মেরে ফেলেছে। আমি কিন্তু পুলিশকে কিছু বলিনি। আমি জিজ্ঞেস করছি, নিজেই সবকিছু বলে দিচ্ছ। জানতে চাই না আমারে কত টাকায় বিক্রি করছো, শুধু একটা কথার জবাব দিবা, তোমার পিছনে কে আছে? আমি জানি না শঙ্কর, 2-3 জন লোক আছে, ওরা ফোনে কন্ট্যাক্ট করেছিল। তুমি আমারে যে টাকাটা দিলা সেটা কি ফোনে পাঠাইছিল? এই বুঝতে পারছিস না কি বলছি? এর পেছনে রাঘব বোয়ালরা জড়িত। তাদেরকে যদি তুই ধরতে চাস, ওরা আমাদের দুজনকে মেরে ফেলবে। আমি মরে গেলে সমস্যা নাই, কিন্তু তুইও বাঁচবি না।
আমার সামনে চলো তাড়াতাড়ি। না না শঙ্কর কাকা, আমরা কিন্তু পাবলিক প্লেসে, হাতে কিন্তু সময় নেই, নামটা বলে ফেলো। আমি বলবো না। চুপ, দেখ ওর পকেটে কি আছে। হ্যালো সারা, বলো। অরুণ, অরুণ কোথায় তুমি? অরুণ, কি হয়েছে? একজন লোক আমার গাড়িতে গুলি খেয়েছে। কি? প্লিজ প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। আচ্ছা, আমি পুলিশ পাঠাচ্ছি, তুমি ওখানেই থাকো। আজ হাইটেক সিটিতে গাড়ি দুর্ঘটনায় যে লোকটি মারা গেছেন তার নাম হাওয়ালা প্রকাশ। পুলিশ তাকে শনাক্ত করেছে। সরাও। ওনার মৃত্যুর কারণও শঙ্কর। নাম কি ওর? কাকা বলে ডাকতো। শঙ্করের সাথে ওর কি সম্পর্ক? শঙ্করকে উনি অ্যাপয়েন্ট করেছিলেন স্যার। শুনেছি প্রকাশ নামে কেউ মারা গেছে। ওই কেসটা সিবিআই দেখছে। ওর সাথে এই লোকের কোনো লিঙ্ক আছে? জানি না স্যার। জানার চেষ্টা করুন। লেটস ফাইন্ড আউট। শিওর স্যার। এই সারা, এটা শোনো। পিঙ্কি, তুমি কাঁদছো কেন? শঙ্করের কথা ভেবে আমার সত্যি অনেক ভয় লাগছে। ও আমার সামনেই একজন লোককে খুন করলো। অরুণ, এটাই তো ওর প্রফেশন। আর গার্লফ্রেন্ড মারা যাওয়ায় ও ফ্রাস্ট্রেশনে আছে। শঙ্কর একজন অপরাধী, কিন্তু ওর চেয়েও বড় অপরাধী আছে। ওদেরকে খুঁজে বের করতে হবে। তুমি এমন সব লোকদের সাথে ডিল করো অরুণ। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তোমার কিছু হয়ে গেলে সেটা সহ্য করতে পারবো না। পিঙ্কি, আমিও জানি না কখন কি হবে, বাট দিস ইজ মাই জব। আমার তদন্ত প্রায় শেষের দিকে, তারপর আমি ছুটি নেব। 2 মাসের ব্রেক, আমরা বিদেশে যাব। 14ই ফেব্রুয়ারি আমাদের বিয়ে। সাবেক মুখ্যমন্ত্রী কাশী বিশ্বনাথের খুনের মামলায় দায়ী আসামি শঙ্কর জেল থেকে পালিয়েছে। সিবিআই এই কেসের তদন্ত করছে, কিন্তু এখনো তদন্ত শেষ হয়নি। এই অপরাধের আসল হোতা কে সেটি এখনো একটি রহস্য। দেবা, শুধুমাত্র শঙ্কর না, ওই বিজয় সাওয়ান্ত, ওর ভাই, সবাইকে জেলে যেতে হবে। চাঁদনির রুম দেখতে এসেছি। এখন আমার স্বামী বাড়িতে নেই। রুমের চাবি কোথায় আছে আমি জানি না। হাতুড়ি আছে ঘরে? কি জন্যে? তালা ভাঙার জন্য।
কতদিন হয়ে গেছে তোরে দেখি না। তোর জন্য এতদিন আমি বহুত কাঁদছি। একটা বার তোরে দেখতে পারলে প্রাণটা ঠান্ডা হয়ে যেত। সেই লাগতেছে ঝুমকাটা পরে। এই ছবিটা তো আমি তুলছিলাম রে। আমাকে ভুলে যাস না কিন্তু, মনে রাখিস। ওই দিন তোর গ্রামে আমরা বহুত মজা করছিলাম। কি উৎসব ছিল? বোনালু। ভাই, তুমি যে ফোন দিছো ওইটা আমি ডিকোড করছি, খুঁজে পাইছি ওরে। নাম কি ওর? জামাল। জামাল। আজ সকালে প্রধানমন্ত্রী আবার জিজ্ঞেস করেছিলেন। জি স্যার। চলছে কি এই কেসে? দ্রুত তদন্ত শুরু করো। জি স্যার। ইমিডিয়েটলি আমার রেজাল্ট চাই। জি স্যার। ওকে ওকে। আমি বুঝতে পারছি না আপনারা করছেনটা কি। আমরা চেষ্টা করছি স্যার। প্রধানমন্ত্রীকে আমার জবাব দিতে হয়। আমি দ্রুত রেজাল্ট চাই। ওকে ওকে। এই অরুণ কোথায়? অরুণ, কেন্দ্র থেকে আমাকে ফোন করা হচ্ছে। সবকিছু তোমার তদন্তের উপর নির্ভর করছে। কাজ কত দূরে গিয়েছে? কোথায় তুমি? স্যার, আমি স্পটে আছি। আমি কেসটা প্রায় সলভ করে ফেলেছি। এর পেছনে কে আছে শুনলে সারপ্রাইজড হয়ে যাবেন। কে? তার নাম কি? স্যার, আমি বললে আপনি বিশ্বাস করবেন না। আরে আমাকে এখনই বলো। স্যার, কেউ একজন আসছে। 1 মিনিট ওয়েট করুন। শঙ্করও এখানে? সামথিং ইজ মিস্টেরিয়াস। I will call you back. Oh shit! বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। তুই জামালের জন্য আসছিস? হ্যাঁ। এর আগে কখনো দেখা হয়েছে? না, এই প্রথম দেখতেছি। হাওয়ালা প্রকাশকে চিনিস? আমি কাকা বাদে আর কাউরে চিনি না। তুই ওদিক দিয়ে আসছিস আর আমি এদিক দিয়ে। তাহলে ওরে কে মারছে? It's a trap.
আমাদের এজেন্ট এখন মৃত্যু সজ্জায়। এখন পর্যন্ত এই কেসের তদন্ত সেই করছিল। কেসের সব ইনফরমেশন ওর কাছেই। বুঝতে পারছি না এখন কি করব। যা দরকার হয় করেন, আমার ইনফরমেশন চাই। আমার উপর পিএম এর প্রেসার আছে, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে স্যার। সারা, প্লিজ শান্ত হও। তোমার সাথে আমার কথা বলা প্রয়োজন। সারা প্লিজ শোনো। তুমি মেমোরি ট্রান্সফার নিয়ে রিসার্চ করছো না? অরুণ আমাকে বলেছিল। মেমোরি ট্রান্সফার নিয়ে তোমার সায়েন্টিফিক প্রোগ্রামটা আমি টিভিতে একবার দেখেছিলাম। এটা কি আমরা মানুষের ক্ষেত্রে করতে পারি? সারা বলো, ক্যান ইউ ডু ইট অন হিউম্যানস? আমরা এখনো ট্রাই করিনি, কিন্তু এটা নিশ্চয়ই করা যাবে। দিল্লি থেকে আমার উপর প্রচুর চাপ আসছে। যে কোনো উপায়ে আমার অরুণের স্মৃতি চাই। ওর কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল, সেটা আমার যে কোনো উপায় চাই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অরুণের স্মৃতি বের করে ওর মগজে স্থাপন করতে পারবে? আমরা ট্রাই করতে পারি, কিন্তু উনি মারা যাবেন। ওর মগজে দিতে পারবে? উনি মারা যাবেন স্যার। কিচ্ছু যায় আসে না। হি ইজ আ ক্রিমিনাল। ও মারা গেল আর এই অসভ্যটা বেঁচে আছে। সারা, উই ডোন্ট হ্যাভ টাইম। যদি একবার সাকসেস হও না, অরুণের স্মৃতিও জীবিত থাকবে। ভাবো, তোমার অরুণ তোমার সঙ্গী বেঁচে থাকবে। প্লিজ ট্রাই। এটা করা অবৈধ সেটা আমি জানি, কিন্তু করতে হবে। ওর স্মৃতি এর মগজে দিয়ে দাও প্লিজ। ওকে স্যার। আমি শরীরে এত ব্যথা করতেছে কেন? হারামিগুলো আমার বুকে গুলি করছিল। এই তুই কে রে? হ্যাঁ, ও কি মারা গেছে নাকি? আরে কারেন্টের শক দিচ্ছ কেন? এভাবে কাঁদতেছিস কেন? হাত করা? আরে শালা, আরে হাত করা কে পড়াইছে? তুই পড়াইছিস? আরে কে পড়াইছে? কি হচ্ছে এসব? হ্যাঁ, তোরে তো এই ইঞ্জেকশন কিসের? একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। তুমি যাও। এই কাছিম,
আরে কিভাবে ধরতে হয় তাও জানো না? গায়ে হাত দিলি কেন? এই ছোট্ট একটা ইনজেকশনকে এত ভয় পাচ্ছ? আরে কিসের ইনজেকশন এটা? চুপ করো, চুপ। তোরে তো কিছু একটা গড়বড় মনে হচ্ছে। যদি আমার কিছু হয়ে যায় না, মাইরে ফেলামো কিন্তু। হ্যাঁ, সব তো ডাবল ডাবল মনে হচ্ছে। বুঝতে পারছি না, ঝাপসা দেখছি কেন, আমার খুব ঘুম পাচ্ছে। বেহুশ হওয়ার ইঞ্জেকশন দিছিস না? আমি প্রত্যেকের চামড়া কিন্তু তুলে ফেলবো, তুলে ফেলবো, তুলে ফেলবো, তুলে ফেলবো। ডক্টর, হি ইজ রেডি। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। স্যার, অপারেশন ইজ ওভার। আচ্ছা, একটা কথা বলো, নাও হোয়াট উইল হ্যাপেন নেক্সট? সমস্ত শক্তিশালী মেমোরি হিপোক্যাম্পাসে জমা থাকে। শঙ্করের মেমোরি মুছে যাবে, ধীরে ধীরে অরুণের মেমোরি তার মস্তিষ্ক দখল করে নেবে, কিন্তু এতে কিছুটা সময় লাগবে। ও, মানে ধীরে ধীরে শঙ্কর অতীত ভুলে যাবে, তাই না? ইয়েস স্যার। এই মেয়ের চেহারা একদম ভর্তা করে দিব, উল্টা পাল্টা কথা বলবি না। আমি হচ্ছে মুম্বাইয়ের মেয়ে, বন্ধু হলে তোর জন্য জীবন দিয়ে দিব, আর শত্রু হলে তোর জীবন কেড়েও নিতে পারি। কেড়ে নিবি না? তারপর কি করবি? কিমো বানিয়ে খেয়ে ফেলবো। আমার উপর তোর এত রাখতে না? শালা গুলি করে একদম খুলি উড়িয়ে দেব। খুব শখ, নে গুলি কর। তুই আমাকে একদমই চিনিস না, বুঝলি? পা থেকে মাথা পর্যন্ত ঝাঁঝরা করে দেব। আরে পা থেকে মাথা পর্যন্ত ঝাঁঝরা করে দিবি, তাই না? কর, কর না। আরে কর না। কাছে আসবি না, চাপ দিয়ে হচ্ছে আগুন, আর আগুন নিয়ে খেলিস না। আচ্ছা, তোর মায়ের নাম যেন কি? কি বললি তুই? ছোটবেলায় মায়ের দুধ খাসটি, তাই না? শালার বেটা, সত্যি সত্যি গুলি করে দিব কিন্তু, আমাকে রাগাস না তুই। আরে তোর মায়ের নাম কি বল না। একদম মাকে দিয়ে কথা বলবি না। মাকে এখানে টেনে আনছিস কেন? জিব্বা কেটে দিব জানোয়ার, চরিত্রহীন হারামজাদা। ছি! তোর আবার কোনো চরিত্র আছে নাকি? হ্যাঁ আছে। আরে গুলি করতে এত দেরি করতেছিস কেন? গুলি কর আমারে। আমি যতই খারাপ কথা বলি না কেন, তুই আমাকে গুলি করতে পারবি না, কারণ তুই আমার প্রেমে পড়ে গেছিস। তুই তোর বাপকে, মাকে, সবাইকে ছেড়ে আমার কাছে চলে আসবি, আমি সেটা জানি। প্রেমে পড়লে তো সবাই এমনই করে, তাই না?
আমি এমন মেয়ে না, আমি কেন তোর প্রেমে পড়তে যাব? আরে তুই তো প্রেমে পড়ে গেছিস রে, আমার প্রেমে ফেসে গেছিস। তুই কিভাবে জানিস? স্মার্ট শঙ্কর, স্পেশাল ব্রেন। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? খুব বেশি ব্যথা করছে? হোয়াটস ইওর নেম? নাম কি আপনার? হ্যালো, আপনি কি ওয়াশরুমে যেতে চান? ওয়েট, আমি খুলে দিচ্ছি। সাবধানে, হ্যাঁ, আস্তে, সাবধানে। আমাকে কোনো প্রশ্ন করবি না, প্রশ্ন আমি করব। তোর নাম কি? সারা। তুই কি ডাক্তার? নিউরোসায়েন্টিস্ট। তুই আমার কিডনি বিক্রি করছিস না? তুই আমার কিডনি বিক্রি করে আইফোন কিনছিস? নো 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 নো। আরে মাথায় কেন যন্ত্রণা করতেছে? ব্যথা করছে। আচ্ছা, আমি ট্যাবলেট দিচ্ছি। এই হসপিটালের নাম কি? এটা হসপিটাল না, ল্যাব। আরে শালা, তুই ডাক্তার না, এটা হসপিটাল না, তাইলে তোরা সবাই কিডনি বেচা পার্টি। নো নো, তুমি একদম সেফ জোনে আছো। এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া। এটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। কি? সিবিআই। তার মানে পুলিশ? কেচি রেখে দাও, কেচি রেখে দাও। কাছে আসবি না। তাড়াহুড়া করে কিছু করো না। তুমি আমাদের সঙ্গে থাকলে ডিপার্টমেন্টের ভালো হবে, সোসাইটির ভালো হবে, সবার জন্য অনেক ভালো হবে। তাহলে আমার কি হবে? মামা, জ্ঞান দিস না। হ্যাঁ, আরে হাতি গর্তে পড়লে শালা চামচিকাও লাথি মারবে না। আরে আমি পাগল না, শঙ্কর, ওস্তাদ স্মার্ট শঙ্কর। এই ধরো ওকে। Don't shoot! Don't shoot! I will shoot you! Corna! হি ইজ ইন ডেঞ্জার। ওনাকে অবজারভেশনে রাখতে হবে। প্লিজ ওনাকে ফিরিয়ে আনুন। আরে আমার হইছেটা কি?
স্যার আমরা খুঁজছি স্যার। ওভার। হ্যালো, কোথায়? ওই জায়গায় কি করিস তোরা? পাইছিস কিনা বল। দুঃশালা হারামজাদা, এই সামনে যা যা। যেভাবেই হোক ওকে ধরে ফেলো। পুলিশ যেন জানতে না পারে, মেমোরি ট্রান্সফারের ব্যাপার যেন কেউ জানতে না পারে। মানবাধিকার সংস্থা ঝামেলা করবে। দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু কু। দুষ্টু কোকিল ডাকে রে, দুষ্টু কোকিল ডাকে কুকু। রে, কুকু দুষ্টু কোকিল, আমার আমার দুষ্টু আমার দুষ্টু কোকিল। ভাই। এই এটা কে? ভাই আসলে আমার রাতের একলা ঘুমাইতে ভয় লাগে তো, তাই ওরা সাপোর্টার হিসেবে নিয়ে আসলাম। এই তুমি যাও। এই দাঁড়া, তুই কি জানিস আমি কে? হ্যাঁ হ্যাঁ জানি তো। তুমি জেল থেকে পালাইছো না? আমি টিভিতে দেখছি, তোমারে দেখতে অনেক হ্যান্ডসাম লাগে। বাপরে, ওরা এখানেই থাকতে হইব। কি হয়েছে ভাই? তুই এদিকে আয়, এটা দেখ। ভাই তুমি মাথায় গর্ত করছো ভাই, কিন্তু তোমারে দেখতে ভালোই লাগতেছে। আরে আমি লাগাইনি। লাগাইছে ভাই পুলিশ। পুলিশ? ভাই পুলিশের লোক মনে হয় তোমার মাথায় সিম কার্ড লাগাই দিছে। মাথার ভিতর সিম কার্ড কি যাতা বলছিস? ভাই তুমি যেখানে যাবে পুলিশ চলে আইবো কিন্তু। কি কস? ভাই এই কথাটা আমরা কাকারে বলি। কাকা নেই। কাকা নাই মানে কোথায় গেছে উনি? আমি তারে মেরে ফেলছি। কি? কাকারে মারে ফেলছো? হ্যাঁ, তবে আরেকজনকে মারতে হইব। কারে ভাই? জানি না, কিন্তু মারতে হইব। ভাই কি হয়েছে ভাই? মনে হচ্ছে কেউ সিগন্যাল দিচ্ছে। ভাই সেই জন্যই বলতেছি ওই সিম কার্ডটার নাম্বার দাও, একটা মিস কল দিব সব ঠিক হয়ে যাইব। এ শালা মাথা মোটা, শর্ত। আরে ভাই আরে ওই মেয়েটার কথা মনে পড়ছে কেন? কেডা ভাই? যে মেয়েটা মাথায় এটা ঢুকাইছে। আমরাও গিয়া ওর মাথাটা ফাটাইয়া দি ভাই, চলো। অবিশ্বাস্য রেট, কিন্তু মিস করছেন না তো? প্রিয়জনের প্রয়োজনে, নিরাপদে নিশ্চিন্তে, কোনো ফি ছাড়াই আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ এবং আরব আমিরাত থেকে দেশে টাকা পাঠান নিমিষেই। ওই দেখ ওই মেয়েটা। থাম 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 থাম, গাড়ি থামা। তুই আমার ব্রেনে সিম কার্ড ঢুকাইছিস। চল চল। হেল্প, কেউ আমাকে বাঁচান প্লিজ। একদম মেরে ফেলবো। এই তুই কি করছিস? সারাক্ষণ ব্রেনের ভিতরে কেমন কেমন করতেছে। এক সেকেন্ড। আর কি ফিল করছেন আপনি? মনে হচ্ছে শক লাগতেছে। আরে এই মাত্র আবার শক লাগলো। গুড, এটা কাজ করছে। এক সেকেন্ড। কি করবি আবার? আচ্ছা আর কি ফিল করছেন? হ্যাঁ, তোরে খুন করতে মন চাইতেছে। নো প্লিজ আমার সাথে আমার বাসায় চলুন। কি জন্য? আপনার ট্রিটমেন্ট দরকার। আমার কথা শুনুন, আপনাকে দ্রুত একটা ইনজেকশন দিতে হবে। এবার বলো কি করছো আমার সাথে? মেমোরি ট্রান্সফার। অরুণের মেমোরি আপনার ব্রেনে রাখা হয়েছে। অরুণ মানে যেই ছেলেটা ওদিন মারা গেল? ইয়েস, ওই। সে কাশী বিশ্বনাথের হত্যা মামলার তদন্ত করছিল, আর সিবিআই প্রধান সত্যটা জানতে চান। সেজন্যই আমরা এই অপারেশনটা করি। তার মানে তার ব্রেন আমি পেয়ে যাব? ইয়েস। আমার ব্রেনের কি হবে? এখন পর্যন্ত তোমার জীবনে যা ঘটেছে আস্তে আস্তে সব মুছে যাবে। আমার চাঁদনি কি হবে? তুমি ভুলে যাবে। ও আমার ভালোবাসা, সেটাও ভুলে যাবে। তোকে তো মানে যে ভালোবাসার জন্য আমি এতদিন বেঁচে আছি তাকে ভুলে যেতে হবে? যে প্রতিশোধ নেওয়ার জন্য আমি বেঁচে আছি তা মাথা থেকে হারিয়ে যাবে? ইয়েস, ধীরে ধীরে তুমি অরুণ হয়ে উঠবে। তুই আমার মাথার ভিতর কেন আসছিস?
আমি আসছি? হ্যাঁ, মনে হচ্ছে যে সমুদ্রের পাড়ে। আর কি মনে হচ্ছে? তোরে কেন আমি দেখতে পাচ্ছি? কারণ আমি অরুণের গার্লফ্রেন্ড। তোরে আমি দেখতে চাই না, আমার তোকে দরকার নেই, আমার শুধু চাঁদনিকে চাই, চাঁদনি। প্লিজ আপনি এখানেই থাকুন, আপনার এখন টেক কেয়ার প্রয়োজন। সবকিছু ভুলে যাওয়ার আগে ওকে আমার মারতে হবে, মারবই। হ্যালো স্যার, আই জাস্ট মিট হিম, ইটস ওয়ার্কিং। ওয়ার্কিং মানে? আমাদের অপারেশন সফল হয়েছে স্যার। ইয়েস। ধীরে ধীরে অরুণের মেমোরি তার মাঝে চলে আসছে। ও কিছু বলেছে? নো স্যার, ও তো চলে গেল। চলে গেছে? কোথায় গেল? এতদিন পরে তুই ঠিকঠাক ধরা খাইছিস, আজ তুই আমার হাতেই মরবি। আমি জানতাম তুই এখানে আসবি, এই জন্য আমি পাবলিক প্লেসে নাচছিলাম। আজকে থেকে নাচানাচি ভুলে যা, এইটাই তোর জীবনের শেষ নাচ ছাড়া। এই, বেশি সময় নেই, আমার মাথায় কিন্তু বেশি জায়গা নাই। তাড়াতাড়ি তার নামটা আমাকে বলে দে, আমি মনে রাখবো। এই শালাকে ছাড়িস না। আরে আমি কিন্তু ছাড়বো না, শেষ সুযোগ দিচ্ছি, বলে দে, না হলে কেউ বাঁচবি না। স্যার, শঙ্করকে ধাবায় পেয়েছি। নাম বল, আমার ভিলেন কে? হ্যাঁ, তোরে ভালোই ভালোই জিজ্ঞেস করতেছি, নাম বল, না হলে মেরে ফেলবো সবাইকে। ওকে মারতে একটু কষ্ট হবে স্যার, কিন্তু আজ ওকে মারবো। হ্যাঁ স্যার, আমার কাছে যেন আসতে না পারে। ঠিক আছে। এখানে মারিস না, মাথায় কিন্তু মারিস না। ওইখানেই মারবো শালা। ভালোভাবে কইলাম, মাথায় মারিস না, শুনিস নি? হ্যাঁ, কাজ শেষ হওয়া মাত্রই আপনাকে ফোন করব। আরে তোর হাতে তো কোনো গান নাই, তাহলে দিশা দিশা করিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? আরে মাথার ভিতর ডাবল সিম ফোনের মতো কাম করতেছে। এইটা আবার কি কইলি? কারণ আমি এক আর ভিতরে আরেক। শালা তোরে। হ্যাঁ, ভাই পুলিশ আসতেছে ভাই। ওর মাথার তার ঠিক নাই স্যার, ও তো স্বাভাবিক না। আমি জীবনে অনেক পাগল দেখছি, কিন্তু ও পুরাই মাথা নষ্ট, একদম ভোজপুরি ফিল্মের ভিলেনের মতো। ও যেমনই হোক, আমি ওর ব্যাপারে জানতে চাই না। ও যেন আমার নাম জানতে না পারে, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। পলিটিক্যাল ক্যারিয়ার বলতে কিছু থাকবে না। 6 মাস পর মামা আসুন খেয়ে নিন।
এরা আবার কারা? আমারই লোক। সালাম স্যার। কিছু কাজ ছিল তো তাই। ভাই বাড়ির দিকে যাবা? বাড়ি? চল। এবার ভাইয়ের মন নেই। ডানে যা, সোজা যেতে থাক। এখানে রাখ, এখানে রাখ। এই বাড়ি? ভাই এই বাড়ি তো আমাগো না ভাই। তুই যা, আমি পরে আসছি। ঠিক আছে ভাই। কাজ করতেছে, এটা ওর ঘর। মনে হচ্ছে আমি সব জানি। ওর ছবি। তাই তো বলেছিলাম, তোমাকে মানছি মা। তুমি যেভাবে বলছিল সেভাবেই হচ্ছে। মন মাথা সব মিক্সড হয়ে গেছে। এটা কাজ করছে। প্রকাশ, জামাল, এসব কি? সিবিআই ইনভেস্টিগেশন। বলো শঙ্কর, ওকে কে মারলো? আমি খুন করিনি। তোমার পেছনে আর কে আছে? এটা আমিও জানতে চাই। এসবের পিছনে কে আছে? তুমি যদি সাহায্য করো সেটা তোমার জন্যই ভালো হবে। বলো কি হয়েছিল? তার আগে তুই আমাকে এটা বল, আমি ওখানে আছি পুলিশ কিভাবে জানলো? হ্যাঁ, আমার উপরে গুলি কেন চালাইছিলি? বন্দুক থাকলে গুলি করতে হবে? আমার চারদিকে তোরা কেন মারছিস? মিস্টার ধরম, আপনাকে কল করেছিল কে? আননোন নাম্বার ছিল। কোত্থেকে এসেছিল? এরিয়া কোনটা কিছু বলতে পারেন? আমরা অরুণের মেমোরি ওর মগজে কেন দিলাম? যাতে ও আমাদেরকে সিক্রেট বলে। কিন্তু এই শঙ্কর তো উল্টা গেম খেলছে। যদিও অরুণের মস্তিষ্কের বাজে ব্যবহার করে, তাহলে সবার 12টা বেজে যাবে। He's talking like Arun. Hello? স্যার, আমার কিছু ইনফরমেশন লাগবে। হাওয়ালা প্রকাশের অ্যাকাউন্টে 2 কোটি টাকা ট্রান্সফার হয়েছিল। এই টাকা কোথা থেকে আসলো খোঁজ দিয়ে জানতে পারবেন? এই তথ্যটি এই কেসের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। যাই হোক, তুমি এখন কোথায়? পুনেতে। এই কেসের ব্যাপারে তোমার সঙ্গে জরুরি কথা আছে। পুনেতে কোথায় আছো? আমরা সবাই আসছি।
স্যার হোয়াটস হ্যাপেনিং? অনেক কিছু হয়েছে স্যার। সাসপেক্ট নাম্বার 1 হাওয়ালা প্রকাশ, সেই পুলিশকে কল করেছিল। সে টাকা উত্তোলন করে সাসপেক্ট নাম্বার 2 জামালকে দিয়েছিল। বাট আনফর্চুনেটলি আমি পৌঁছানোর আগেই তারা তাকে মেরে ফেলে। পরবর্তী ইনভেস্টিগেশন থেকে যা জানা যায়, এই সমস্ত টাকা যে কোম্পানি থেকে নেওয়া হয়েছিল তার নাম অল ইন্ডিয়া এন্টারটেইনমেন্টস। এর পেছনে কে আছে আপনাকে খুঁজে বের করতে হবে। এই ব্যাগটাই তার প্রমাণ। Where did you get this bag? হ্যাঁ, এই ব্যাগটা কোথায় পেলে তুমি? এই ব্যাগ? এটা তো আমার কাকা দিছে। কাকা আমারে দিছে আর আমি আমার গার্লফ্রেন্ডে অরুণ, দিছি। কি বলছো এসব? এই অরুণ, হোয়াট আর ইউ টকিং? আরে শালা, অরুণ এখনো পুরোপুরি আসেনি। হ্যাঁ শালা, তুই আমার মাথা নষ্ট করে দিছিস তাই না? তোরে তো আমি আরে ও গুলি করতে দেবে না তোদের। এই ডোন্ট শুট, ডোন্ট শুট। কি বলছিলাম না? এই স্মার্ট মামা, শকুনি মামা, তুই শেষ। আরে একটু মারতে দে ভাই, শালা সিবিআই। আরে শোনো, স্টপ ইট প্লিজ, ডোন্ট শুট। একটা একটা করে সব কটারে মারা ফেলাবো। ডোন্ট শুট, ডোন্ট শুট। গুলি করবেন না, শঙ্কর। শেষ শঙ্কর। এই তুই চল, গাড়িতে ওঠ, ওঠ জলদি। এই শঙ্কর, শিট। হ্যালো। এই ও আবার শঙ্করের মতো কথা বলছে কেন? স্যার নো নো, এটা হচ্ছে মেমোরি রিকল। হোয়াট? এর মানে অতীত থেকে তথ্য ফিরে আসে। হ্যাঁ, 3 টাইপের রিকল হতে পারে স্যার। প্রি রিকল, কিউ রিকল আর এই সিরিয়াল। কার সাথে কথা বলছিস? কি সব বলছিস তুই? আমাদের পিছু নেবেন না, আমি দেখছি কি করা যায়। এই শকুনি মামার সাথে কথা বলে কিন্তু মেরে ফেলবো। ও শিট। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আরে শালা, ও ঘুমিয়ে আমার এই স্বপ্ন দেখাইতেছে। তোরা কি ঘুমানোর জন্য আনছি? দেখভাল করার জন্য আনছি না? তো কর না। বারবার আমার মাথায় ইলেকট্রিক শক লাগতেছে। যদি অ্যাক্সিডেন্ট করি তুই তো মরবি, তাই না? নবাব জাতি। ডিলিট হতে কতদিন লাগবে? ইঁদুরের জন্য 2-3 দিন সময় লাগে ডিলিট হতে। ইঁদুর? ইঁদুর কোত্থেকে আসলো? আসলে যা আমি ইঁদুরের উপর করেছিলাম তা প্রথমবারের জন্য মানুষের উপর করেছি, এই জন্য আমি জানি না কতদিন লাগবে, বলতে পারছি না। মানে আমি প্রথম? হুম। কি কয় এসব? আমার স্মৃতি যদি মুছে যায় তাহলে তোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তাই না? হ্যাঁ হবে। একটা অ্যাওয়ার্ড জেতার জন্য আমার মাথাটা নষ্ট করে দিছিস। আমার মাথায় সিম না লাগিয়ে মামার মাথায় লাগাইতি, আমার মাথায় কেন লাগালি? ওর নাম যেন কি? পরমেশ্বর। হ্যাঁ শালা শকুনি, প্রথমে ওরই মারার দরকার ছিল। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ বল। তুমি ক্রিমিনাল হয়ে গেলে কেন? কি? আমি বলছি যে তুমি ক্রিমিনাল হয়ে গেলে কেন? তোর ডন কি করে? ডন মানে? তোর বাপ। ও, উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। হ্যাঁ, জানিস আমার ডন কে? পাক্কা 420, মাদার বেপ, বাইন বেপ, হারাম জাদা। তুই বাড়িতে বড় হয়েছিস আর আমি রাস্তায় বড় হয়েছি।
বাবা আবার জন্মেছে। ওর চেহারার মধ্যে আমি তোর বাবার হাসি দেখতে পাচ্ছি। ওর জন্মের কারণে আমি খুশি হব নাকি তোর বাবার খুনি বাইরে ঘুরে বেড়াচ্ছে সে কারণে দুঃখ পাবো? মা, শোন বেটা, মা, আমাকে কথা দে যে তুই তোর বাবার খুনিকে ছাড়বি না। আমি আজ তোমাকে কথা দিচ্ছি, যে আমার বাবাকে মেরেছে আর এই হত্যার পেছনে যেই থাকুক না কেন তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। কে রে শালার বেটা, বেঁচে কি করছিস তুই? মাছের ভেতর ছিদ্র করে একটা লাঠি ঢুকে আগুনে পোড়াচ্ছি, আর কি করব? এটাতে মশলা মিশিয়ে আগুনে ফ্রাই করে তারপর শীতল বাতাসে বসে বিয়ারের সঙ্গে খাবো। তোরে তো তুই আমার মারলি কেন? খারাপ কাজ করে ফেলার আগে মার লাগিয়ে দে আমার অভ্যাস। কি খারাপ কাজ করছি? আমি জানি না তোর মাথায় কি কি চলছে। হ্যাঁ আচ্ছা, কি চলতেছে? হ্যাঁ, এই মাছটাকে মদের সাথে খাবি, তারপরে আমাকে নিয়ে সমুদ্রে ভিজাবি, তারপরে আগুনটাকে নিভাবি, এই চাঁদনি রাতের নিচে আমার সাথে খারাপ খারাপ কাজ করবি। হ্যাঁ, বিশ্বাস কর আমি একদম এইটাই ভাবতেছিলাম। তুই কেমনে জানলি? তুই কি আমার মন স্ক্যান করেছিস? তোর চেহারাতেই সবকিছু দেখা যাচ্ছে, স্ক্যান করার দরকার নেই। আর শোন, এমন কোনো পরিকল্পনা করার দরকার নেই। যদি কিছু হয়ে যায় তাহলে হয়ে গেল, যাই ঘটুক, ইচ্ছাকৃত কিছু না হোক, অ্যাক্সিডেন্টালি হলে ঠিক আছে। তাহলে একটা অ্যাক্সিডেন্টের প্ল্যান বানাই। শালা, আমাকে তোর বোকা মনে হয় না? তোরে এত দূর নিয়ে এসে কি অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করব? অ্যাক্সিডেন্টের জন্য ওয়েট করলে কোন গাড়ি এসে কোন গাড়িকে ধাক্কা মারবে কে জানে। এখানে কেউ নেই। এই শোন, মাঝে মাঝে নিজের গাড়িকে আসলে নিজেই ধাক্কা মারতে হয়, বুঝলি? কোন গ্রহে জন্ম হয়েছে তোর? একটু লজ্জা শরম নেই না? এই, তোকে বলে দিচ্ছে, হ্যাঁ, এসব ফালতু চিন্তা ভাবনা তোর মাথা থেকে ঝেড়ে ফেলে দে। কি বলেছি মাথায় ঢুকেছে? তোমার কি অরুণকে খুব মনে পড়ে? ইয়েস। মনে পড়লে কি করো? তখন কাঁদি। কতবার কেঁদেছ? প্রতিদিন আমি ওকে মনে করে কাঁদি। কারণ অরুণের স্মৃতি তোমার মাথার ভিতর পুরোপুরি সেট হয়ে গেছে, কিন্তু আমার চাঁদনি দিনের পর দিন মাথা থেকে হারাই যাচ্ছে। ওর জন্য আজকে কাঁদবো, আগামীকাল কাঁদবো, জানি না পরশুদিন কাঁদতে পারবো কিনা। এই কথাটা মনে পড়লে আমার কান্না চাপে। আমাদের জীবনে প্রেম আসে আমাদেরকে সুখ দেওয়ার জন্য, ভালোবাসার মানুষের জন্য কান্না করাটাও আসলে সুখের। আমার থেকে সেই সুখ কেড়ে নিয়েছিস। আমি কোনো ভুল করলে চাঁদনি আমারে কষায় থাপ্পড় মারতো, এখন আমি কোনো ভুল করলে কে আমারে থাপ্পড় মারবে? এই দেখ, এখানে যে লাগাইছিস না, ওরা ওরা সরাই ফেল। আমার খুব কষ্ট হচ্ছে। ওখানে না, এখানে। পিঙ্কি, কি বললে তুমি? অরুণ আমাকে এই নামেই ডাকতো?
তুই কিন্তু ভুল করছিস। আমি তোর অরুণ না। শঙ্কর, শঙ্কর। শঙ্কর, সারা ও শঙ্কর নাকি অরুণ আমি তো কিছুই বুঝতে পারছি না। ও এক এক সময় এক এক রকম রিয়্যাক্ট করে। ও আমার কাছে একটা ঠিকানা চেয়েছে, আমি তোমাকে দিচ্ছি, ওটা ওকে দিয়ে দাও। লেটস সি হাউ হি উইল রিয়্যাক্ট। সুপার। একদম আসল রেপের মতো হচ্ছে। তোদের সিনেমার নায়ক হতে এসেছি। এটা অল ইন্ডিয়া এন্টারটেইনমেন্টস না? এখানে কিছু হবে না, যা। এইসব কি বলছিস ভাই? বাইরে বোর্ডে লিখে রেখেছিস এখানে অডিশন চলছে। কি বলি ভাই, আমিও কিন্তু অডিশনের জন্য এসেছি। আমি কিন্তু ঝাক্কাস ডায়লগ মারতে পারি। আরে আমার একটা ক্যারেক্টার দিয়েই দেখ না, আমি একদম ফাটিয়ে দেব। তুই আমারে খুন করছিলি তাই না? আমি কখন খুন করলাম তোকে? তুই তো এখনো বেঁচে আছিস। আরে গাল গল্প বাদ দে, আমার মস্তিষ্কের ভিতরে মস্তিষ্ক আছে। এখন আমি ওস্তাদ ডাবল স্মার্ট শঙ্কর। ও যেন বাইরে যেতে না পারে, আটকা ওকে। আমারে তুই আটকাবি? হ্যাঁ, আরে সালা তোরে আমি এখন বেগুনের ভর্তা বানাবো। অডিশন নিবি? বাঁচলে তো অডিশন নিবি। বল আমাকে মারার জন্য কে তোরে টাকা দিছিল?
বলে ফেল, ওর নাম কি? ছাড়, ছেড়ে দে বলছি। তোরে তো চলে আয়। আরে এই, এদিকে তাকা না। মদের নেশা এখনো কাটেনি? না, কাটেনি। তোকে দেখলে নেশা আরো বেড়ে যায়। ফালতু কথা বলিস না, ফালতু কথাকার। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে তোর সাথে থেকে কেন এভাবে মদ খাচ্ছি? আমার বাবা মা যদি জানতে পারে আমার মাথা ফাটাবে। কেন ফাটাবে? আমরা তো বিয়ে করবো, তাই না? তোকে আমি বিয়ে করব? এক নম্বরের একটা ভণ্ড তুই, শালার বেটা। তুই তো আমাকে ভুলেও যাবি, আমি জানি না সেটা? তোকে ভুলে যাব? তোকে যদি ভুলতে হয় এই শঙ্করকে আগে মেরে ফেলতে হবে। আজ আমি তোর সাথে, হয়তো আগামীকাল অন্য কেউ থাকবে। তুই আমাকে ভুলে যাবি সেটা আমি খুব ভালো করেই জানি। আরে না রে, তুই ভুলে যাবি রে, একদম নিশ্চিত, আমি জানি। তুই আমাকে ভুলে যাবি, আমি ভালো করে জানি। তুই আমাকে ভুলে যাবি শালা, পাক্কা। অরুণ, কি হয়েছে? আর ইউ ওকে? এই রক্ত কোত্থেকে এলো? হোয়াট হ্যাপেন্ড? পিঙ্কি, তুমি তো আছো, আমার কিচ্ছু হবে না। আই লাভ ইউ। এই, বাই এনি চান্স ও কি আমার নাম বলে দিয়েছে? না স্যার, বলে নাই। হ্যাঁ, ঠিক আছে, তোরা কেউ ওকে টাচ করিস না। আমি ডিপার্টমেন্ট পাঠিয়ে ওকে শেষ করার ব্যবস্থা করে আসছি। এই সুরটা মনে আছে সারা? তোমার জন্মদিনে এই টিউনটা বাজিয়েছিলাম। I think I know what happened. আমার মনে কি আছে তোমাকে বলতে হবে। সেদিন যখন বুলেটটা আমার বুকে লাগলো, তোমার কথা মনে পড়ছিল। একদিকে আমি মরে যাচ্ছিলাম, অন্যদিকে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি সেখানে ছিলে না। চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি অন্য জগতে চলে যাচ্ছি।
রাতে সব শুনশান হয়ে গেল। যখন আমি শেষ নিঃশ্বাস নিচ্ছিলাম, তুমি কি জানো সেই সময় আমার শেষ স্মৃতি কি ছিল? এই টিউনটা আর তুমি। হোল্ড ইউর ফায়ার। অরুণ বলছি, সিবিআই। সিবিআই? স্যার এটা আপনি তো? হ্যাঁ মিস্টার ধরম, টাস্ক ফোর্স সিবিআই নর্থ জোন। এখানে কেন এসেছো? স্যার ইনফরমেশন পেয়েছি এখানে একজন অপরাধী আছে। কে ইনফরমেশন দিয়েছে? স্যার আননোন কল ছিল স্যার। আর কতদিন ধরে একই কথা শোনাবি? ও কোনো সিবিআই টিবিআই না, এই শালাকে গুলি করো। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও ধরো ওকে। হ্যালো স্যার, অরুণ ইজ ব্যাক। না, আমি বিশ্বাস করি না। ও কখনো বলে আমি শঙ্কর, কখনো বলে আমি অরুণ। আর স্যার ও শঙ্কর না, ও পুরোপুরি অরুণ। এখনো কি করছে? স্যার হি ইজ ইন অ্যাকশন নাও। ভিয়াস, ভিয়াস। এই শালা এক এক করে সবাইকে মারছে, ওকে ছাড়বে না। এই এই আমার সাথে কি করছো? সরে যাও। আমাকে ইনজেকশন দিও না, আমি সব নাম বলবো। সারা ইনজেকশন দাও জলদি। এই অরুণ। স্যার আমি সব ইনফরমেশন দিচ্ছি, আমি সবকিছু বলে দেবো। আরে ও তো বলার জন্য রাজি হয়েছে না? হ্যাঁ স্যার, আমি আপনাকে সব ইনফরমেশন দিয়ে দেব। স্যার তার কোনো দরকার নেই। সারা ডু ইট কুইক। না এই না না প্লিজ না, এই ইনজেকশন দিও না, আমি সবকিছু। ইজি আউট। ও যেন আগামী 24 ঘন্টা এইভাবে থাকে, ঠিক আছে? জ্ঞান ফিরে এলে আবার ইনজেকশন দিবে। আরে তুমি ওকে অজ্ঞান করে ফেলেছো, এখনো ইনফরমেশন কিভাবে দেবে? তুমি কি এখন শঙ্কর নাকি অরুণ? স্যার দিস ইজ অরুণ, ইওর মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট। 2.5 বেটা ব্যাচ মেমোরি ট্রান্সফার হয়েছে, আর এর মধ্যে কেসের ডিটেলস রয়েছে। কাশী বিশ্বনাথের খুনের পিছনে কে আছে আমি জানি। কে ছিল? কে ছিল? ইটস মিস্টার রামমূর্তি স্যার। রামমূর্তি? ইয়েস স্যার। আমাদের ডিসিপি ধরম হলো রামমূর্তির বিশ্বস্ত পুতুল। তাকে ব্যবহার করে সে পরিকল্পনা কার্যকর করেছে। সে মানুষের সমন্বয়ে একটা চেইন ক্রিয়েট করেছে, আর শঙ্কর হলো তার লাস্ট লিঙ্ক। উনি শঙ্করকে মেরে ফেলে চেইনটা ব্রেক করতে চেয়েছিলেন,
শঙ্করের সাথে ওর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। শঙ্কর এসব বিষয়ে কিছুই জানতো না। সে অন্য সব ভাড়াটে খুনির মতোই। আসল কালপিট হলো রামমূর্তি, আর আমরা তাকে ধরব। সিএম এর মামা সে, এত সহজ না। সিএম তার ছেলের নামকরণের জন্য পুরো পরিবারের সাথে বেনারস গিয়েছে। রামমূর্তিও সেখানেই আছে, তাকে সেখানে সহজেই ধরা যাবে। আমার একটা সলিড প্ল্যান আছে স্যার, আমার উপর বিশ্বাস রাখুন। আবার ওই শঙ্কর আসবে না তো? আসবে না স্যার। আর ইউ শিওর? ইয়েস স্যার। দেবেন্দ্রের শপথ গ্রহণ অনুষ্ঠান 3 দিন পরেই। রামমূর্তি একবার হোম মিনিস্টার হয়ে গেলে তারপর আমরা কিছুই করতে পারবো না স্যার। এখনই রাইট টাইম স্যার। আই নিড অল দ্য ব্যাকআপ। অরুণ একদম শঙ্করের মতো করে কথা বলবে, ওর জন্য সন্দেহ না হয়। ধরম বল। আরে ধরম না, তোর বাপ বলতেছি, গরম। কে তুই? শঙ্কর, তুই কি ভাবছিলি আমাকে মেরে ফেলবি, আমি মরে যাব? আমার কাছে সব প্রমাণ আছে। আমার টাকা চাই। আমি এখন শহরে নেই, ফিরে এসে তারপর দেখা করব। এই দেখ, তোর যেন কষ্ট না হয় তাই নিজে আসছি। আরে উপরে না, পিছনে তাকা। আমি কাকা জামাল, হাওয়ালা প্রকাশ। ধরম তুই, এটাই হলো সিনেমা। কত টাকা চাস? 10 বিলিয়ন। 10? চাচা, খুনের প্ল্যান তুই করলে 1 বিলিয়ন চাইতাম, কিন্তু খুন তো সিএম করছে, আমি তো কমই চাইছি। এর প্রমাণ কি? এই, তুই কিভাবে কি করবি আমি জানি না, কিন্তু শঙ্কর যেন বেঁচে না থাকে। কাশী বিশ্বনাথের হত্যার কথা যেন কেউ না জানে। এই সিম্পেথি থেকেই আমার একজন পরবর্তী সিএম হতে যাচ্ছে। শঙ্কর এখনো বেঁচে আছে এমন খবর প্রকাশ হলে সিএম আমাদের দুজনকেই মেরে ফেলবে। বুঝতে পেরেছিস আমার কথা? এটা ধরমের ফোন, সে কল রেকর্ড চালু করে রাখছিল। শুধু এটা না, তোরা যা প্রীতের আলাপ করছিস সব এখানে আছে। যে ওকে বলে দে ওর বাপ চলে আসছে। ভাগ্নে, শঙ্কর এসেছে, এখানে আছে ও, ওই যে। শঙ্কর, আজ তোর খবর আছে শালা। এই দাঁড়া, আমি কথা বলছি। কি চাস তুই? ছোট ভাইকে বড় ভাই মারলো, আর বড় ভাইকে উপরওয়ালা মারলো। আরে আমি নিজেই তো ভগবান, আর ভগবান যা চায় তাই করতে পারে। এই জন্য তুই তোর বাপরে খুন করছিস, সিএম হয়েছিস। তোর বাবা যাতে কষ্ট না পায় সেজন্য বাপের নামে নিজের ছেলের নামও রাখছিস। আমি পদের জন্য আমার নিজের বাবাকে মেরেছি। তুই কে রে? আমাকে তুই হুমকি দিচ্ছিস? আমি সিএম। আরে ভালো মন্দ খেয়ে খেয়ে তোর মাথা নষ্ট হয়ে গেছে। চাচা, এখানে কেউ পার্মানেন্ট না। তুই সিএম হলে কি আর পিএম হলে কি, তুই টাকা দিবি কি দিবি না? কি মনে হয় এখান থেকে জ্যান্ত ফিরতে পারবি? আরামসে চলে যাব। আমাকে তোর পাগল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সাথে ব্যাকআপ আছে, পকেটে পিস্তল আছে, শরীরে ক্যামেরা লাগিয়ে নিয়ে এসেছি। আর কি চাস তুই? এটা রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে এটা? নইলে ক্যামেরা কেন আনবো? রেকর্ডই তো হচ্ছে।
অডিও আছে, ভিডিও আছে, আর ভিডিও তো পুরো এইচডি। এই তোরা কয়জন আছিস? কয়জন? এক একজন কত করে চাস? দিদি বল কত করে চাস? এখানেই থাকো মামা, ওদের জিজ্ঞেস করো ওদের কত টাকা চাই। ও অনেক বেশি চাইছে। আরে যা চাই মুখের উপর ছুড়ে দাও, সেটেলমেন্ট করো এটা। এই তোর বাবার খুনি তোর সামনে দাঁড়িয়ে আছে, ওকে না মেরে তুই সেটেলমেন্টের কথা বলছিস? মা, আমরা সবাই মিলে আপনার স্বামীরে খুন করছি, সেটেলমেন্ট তো করতেই হবে, তাই না? এই কি বলছে ও? আমার স্বামীকে মেরেছিস তুই? এই দেবা, তোর বাবার সাথে কি করেছিস? তোর লজ্জা লাগে না? নিজের বাবাকে খুন করেছিস। আমার কথাটা একটু শোনো তুমি। ছাড় আমাকে। মা প্লিজ। শয়তান। মা মা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো মা। আসলে আমি সব কিছু ঠিক করে ফেলবো মা। তোরা মানুষ না, তোরা জানোয়ার। তুমি কেন এত চিন্তা করছো? আমি বললাম তো সব ঠিক করে ফেলবো। আরে না না দিদি। এই শঙ্কর, তুই যা বলেছিস তা যদি সত্যি হয় তাহলে ওকে এখনই মেরে ফেল। ওরে খুন করার কোনো দরকার নেই মা, এখানে যা কিছু হচ্ছে লাইভ টেলিকাস্ট হচ্ছে। মিস্টার দেবেন্দর, ইটস ওভার, বেটার সারেন্ডার। ইটস অরুণ ফ্রম সিবিআই। মেরে ফেল শালাকে। Hey, this is CBI. Arrest them. দেবা, জানি না এটা রেকর্ড হয়েছে নাকি হয়নি। এই সিবিআই এর লোকদের আমি একদম বিশ্বাস করি না, সরকারি নিরাপত্তাকেও বিশ্বাস করি না। আমাদের লোকজন নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। যাও, চলো চলো। এই জানো আমি কে? কাকে অ্যারেস্ট করছো? আমাদের কাছে প্রুফ আছে। গঙ্গায় ফেলে দাও ওটা। চলো চলো, জলদি চলো। ওম শান্তি শান্তি শান্তি। তুই আমার পথ ফিরে নিতে চাস? ওঠ শালা। उस्ताद स्मार्ट शंकर। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलं जङ्गतुङ्गमालिकाङ्गमट्टमट्टमट्टमन्निनादवट्टमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवं जटाकटाह सम्भ्रमप्रमन्निलिम्पनिर्झरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि खगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे আমি কোথায়? प्रतिक्षणं मम আর এখানে কি হচ্ছে? আমরা কে মারছে রে? তুই কার গায়ে হাত দিছিস জানোস? শঙ্কর!
ওকে ছেড়ে দিও না, ওই তোমার চাঁদনির মৃত্যুর জন্য দায়ী। তুই শালা আমার ভিলেন? হ্যাঁ শালা, আমি ওই ভিলেন। আরে ওই মায়ের নামে বলি দিই না, অনেক দিন হয়ে গেছে। তোরে আমি শেষ করার কসম খাইছিলাম, তোর খেলা এখন শেষ। जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेवलं व्यलम्ब्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां ठमट्ठमट्ठमट्ठमन्निनादमट्ठमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिव। जटाकटाः सम्भ्रमप्रमन्युलिं परिच्छरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं मम। शिवा 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 टीका लागाई दिसी रे। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुरस्फुरत्तिगन्तसन्तति प्रमोदमानमानसे कटाक्षधोरणी निरुपति क्वचित्तिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि शिव। मार्शला मार। जटाभुजङ्गपिङ्गळस्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखे मदान्धसिन्धुरस्फुरत्वगुत्तरीयमेदुरे मनो विनोदवद्भुतं विभक्तिभूतभद्दरी। তুই আমার চাঁদনিকে মারছিলি না? হ্যাঁ মেরেছি। जटाटवीगलज्जलप्रवाहपावितस्थले गलेवलं व्यलम्बिताम्बुजङ्गतुङ्गमालिकां डमट्टमट्टमट्टमन्निनादमट्टमर्वयं चकारचण्डताण्डवं तनोतु नः शिवं जटाकटाः सम्भ्रमप्रमन्निलिम्पनिच्छरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रतिप्रतिक्षणं स्मार्ट शंकर। जटाभुजङ्गपिङ्गलस्फुरत्फणामणिप्रभा कदम्बकुङ्कुमद्रव प्रलिप्तदिग्वधूमुखे मदान्धसिन्धुरस्फुरत्वगुत्तरीयमेदुरे मनो विनोदमद्भुतं विभक्तिभूतभद्दरी।
অভিনন্দন সারা, তোমার মেমোরি ট্রান্সফার সাকসেসফুল হয়েছে। অরুণ জিতে গেছে আর শঙ্কর তার প্রতিশোধ নিয়েছে। এই অ্যাচিভমেন্টকে পৃথিবীর সামনে নিয়ে আসতে পারবো না, না হলে অনেক বড় কমপ্লেক্সি হয়ে যাবে। সেজন্যই বলছি তোমরা দুজন এখন নতুন একটা জীবন শুরু করো। This is amazing. Wow. সারা, হ্যাঁ আজ 14ই ফেব্রুয়ারি। তোমার মনে আছে তোমাকে বলেছিলাম আজকে আমাদের বিয়ে হবে। 14ই ফেব্রুয়ারি আমরা বিয়ে করব। ইয়েস সারা, আমি জানি আমি তোমার সোলমেট, কিন্তু দেহ আমার না। তুমি কি তবু আমাকে বিয়ে করতে রাজি? আই এম রেডি, বাট একটা সমস্যা আছে। আমি তোমার হিপোক্যাম্পাসকে বিশ্বাস করতে পারি না। শঙ্করের মেমোরি এখনো তোমার মাঝে আছে, এত সহজে সেগুলো মুছেও যাবে না। আর বিয়ের পর যদি শঙ্কর ফিরে আসে তাহলে আমার কি হবে? আরে কি বকর বকর করছিস? মাথা খারাপ করিস না। আরে জীবন আমাদের হাতে নেই, কপালে যা আছে তাই ঘটবে। শুধু একটা জিনিস মনে রাখবি, মার বান্দা ছাড় চিন্তা। এই এসব কি ফালতু কথা বলছো তুমি? কি ভেবেছিলে শঙ্কর ফিরে আসছে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। বাট আই এম সিরিয়াস। উইল ইউ ম্যারি মি? ইয়েস।